হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি সবাইকে শাইখ স্যাম ইউটিউব চ্যানেলে। কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকের ভয়েসটা দিচ্ছে তার বউ। হ্যাঁ, আমি শাইখ স্যামের বউ। তো আজকে হচ্ছে তার ভয়েস রেকর্ডটা আমি দিলাম, কারণ আজকের যেখানে আমরা গিয়েছিলাম এই জায়গাটা আমার অসম্ভব ভালো লেগেছে। সেটা হচ্ছে ওয়ালটন খামার বাড়িতে। প্লেসটা এত সুন্দর ছিল, একটা এত এত ভালো ছিল যে মনে হচ্ছিল যে এই ভয়েসটা আমি না দিলেই না। তো ফ্যামিলি সহ সবাই মিলে এটা অবশ্য টাঙ্গাইলে আমরা আব্বু আমার বাসায় গিয়েছিলাম, মানে আমার শ্বশুর শাশুড়ির বাসায়। তখন হচ্ছে আব্বু আমার এখানে আমাদেরকে বিকালবেলা ঘুরতে নিয়ে আসলো। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না। তো আব্বুর পরিচিত থাকার কারণে আমরা এখানে ঘুরতে আসতে পারছি। এই যে আমার হাজবেন্ড, তার চেহারাটা একটু দেখিয়ে নিল। সে এত সুন্দর একটা পরিবেশে সে ওয়াও ওয়াও করছিল। তো এখানে কৃত্রিম পাহাড় ছিল, কৃত্রিম ঝর্ণা ছিল। এখানে তারা যখন ওয়ালটনের মালিকরা তার ফ্যামিলি নিয়ে আসে নিজেদের বাড়িতে, তখন এগুলো ছাড়া হয় আর কি। আর জায়গাটা এত অসম্ভব সুন্দর ছিল। আর এখানে কাঠগোলাপ দেখেন কত সুন্দরভাবে ফুটে আছে, মানে দেখেই মন একদম মনোমুগ্ধ হয়ে যাচ্ছিল। তো এই যে এখানে আব্বুর পরিচিত এই আঙ্কেলটার জন্যই আমরা এখানে ঢুকতে পেরেছিলাম। তো উনি আমাদেরকে বলছিল যে উনি এখানে সব দেখাশোনা করলেও কখনো এত উপরে উঠে না বা কখনো এইদিকে আসে না। এই প্রথম মনে হয় উনি এখানে পা রাখলো বা আমাদের সাথে দেখানোর জন্য সে উপরে আসলো। তো জায়গাটা এত সুন্দর ছিল যে যতই বলবো ততই কম হবে। আর সূর্য অস্ত যাচ্ছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল, শান্ত শিষ্ট পরিবেশ, পাখির কিচিরমিচির, সবুজ। মনে হচ্ছিল আমি কোনো সিলেট বা চট্টগ্রামে এরকম কোনো এরিয়াতে চলে আসছি। জায়গাটা এত সুন্দর ছিল। উনি আবার আঙ্কেল আমাদেরকে বলছিল যে এখানে যত 40,000 রকমের গাছ আছে এবং সবগুলো বাহির থেকে আনা। এত সুন্দর সুন্দর গাছগাছালি কিভাবে মেনটেন করে ওনারা, কিভাবে পরিচর্যা করে ওনারা এখানে কাজ করে, বা ওয়ালটনের যিনি মালিক তাদের বিহেভিয়ারগুলো কেমন থাকে, তারা কি ধরনের মানুষ, এই সব কিছু নিয়ে আর কি কথাবার্তা বলতেছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে বিভিন্ন ভ্যারাইটির আম গাছ ছিল যেগুলো আসলে সচরাচর দেখা যায় না। এগুলো সবই বাহিরের, চায়না থেকে, জাপান থেকে বা বিভিন্ন জায়গা থেকে আনা। তো আমার এই জায়গাটাতে গিয়ে ওয়ালটনের বাসে গিয়ে মনে হচ্ছে যে না, একটা মানে যতই দেখছিলাম ততই মনোমুগ্ধ হচ্ছিল। আর বলছিল ইস, আমাদের যদি এরকম কিছু হতো। মানে আমাদের বাঙালিদের যেটা স্বভাব আর কি, আমরা দেখলেই মনে করি নিজের করে নেওয়ার চেষ্টা করি আর কি কোনো ভালো কিছুকে। যাই হোক, ঘুরতে ঘুরতে বিভিন্ন গাছপালা দেখতে দেখতে বিভিন্ন রকম এই অ্যাভোকেডো গাছ ছিল এটা। তারপর এখানে বিভিন্ন রকমের পাখি ছিল, উট পাখি ছিল, উট পাখির বাচ্চারা ছিল, যাদের মানে ওখানকার অনেক হরিণ ছিল, অনেক কিছু ছিল আর কি। আর এখানে সবচেয়ে বেশি আমরা এনজয় করেছি এই উট পাখিগুলোকে ঘাস পাতা মানে খাওয়ানোর জন্য যে প্রসেসটা ছিল আর কি। আমি তো আমি ভয়ে ভয়ে হাত কাঁপছিল ওদেরকে খাওয়ানোর সময়। তারপর আমি সিয়ামকে বললাম যে নাও তুমিও খাওয়াও। তারপরে সিয়াম আসলো, এই যে আপনাদের শাইখ সিয়াম ভাইয়া। তারপরে আসার পর ও খাওয়াচ্ছিল। তারপরে আমার ছোট্ট যে ননদটা, ও খাওয়ানোর ট্রাই করতেছে। মানে আসলে পরিবারকে নিয়ে যেখানেই আমরা যাই না কেন, একটা আনন্দের, একটা শান্তিপূর্ণ একটা জায়গা গেলেও মানে আরও বেশি শান্তি হয়ে যায় মনটা। তো এই যে ছোট ছোট উট পাখির বেবি হয়েছে, উট পাখির বেবিগুলো আর খরগোশরা একসাথেই থাকে। তো খরগোশগুলোকে দেখে একদম আমি বারবার দূর থেকে বলতেছিলাম সোনামণি কিউট, এরকম বলতেছিলাম, এত কিউট ওরা, এত কিউট দেখতে। মনে হচ্ছিলো বাসায় 2-3টাকে নিয়ে যাই। যদি এটা পসিবল না, মেনটেনের ব্যাপার আছে। তারপর হচ্ছে আর যদিও এটা ওয়ালটনের যিনি মালিক তার শখের একটা জায়গা, তো মানুষের এই যে এই কুটুটা পড়ে আছে দেখে অনেক কিউট লাগছে। তারপর আমাদেরকে দেখে ওরা কাছে চলে আসছিল। আসলে এই জায়গাটা এসে খুবই ভালো লাগছে, খুবই যা বলার বাইরে। তো বারবার চিন্তা করতেছিলাম আমাদের যদি এরকম একটা হতো, বা আমরা ড্রিম দেখতেছিলাম যে ইনশাল্লাহ আমাদের হবে। তো এই ফাঁকা জায়গাটা দেখে মনে হচ্ছিল যে এরকম একটা জায়গা কিনে নিজেরা যদি বাড়ি করে এরকম করতে পারি তাহলে অনেক ভালো হয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো এই বিভিন্ন ধরনের ব্যানানা আম দেখছিলাম তখন, আমের আগে ব্যানানা আম। তো এটা খুবই হাস্যকর ছিল। এই ঘুরতে ঘুরতে আবার ওই আঙ্কেলটা আমাদেরকে বোঝাচ্ছিল যে নতুন নেক্সট কি প্ল্যান, ওনারা এখানে হাতি আনবে, জিরাফ আনবে। তো আল্লাহ তাআলা যাকে দিয়েছেন নিশ্চয়ই সে আরও বড় করার পরিকল্পনা তো রাখেই কোনো কিছুর। তো এইভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমরা গেলাম তাদের গরুর ফার্মের একটা প্রজেক্ট আছে, তারা অস্ট্রেলিয়ান প্রসেসে গরু পালন করে। তো
তো গরু পালন দেখতে দেখতে খুবই ভালো লাগলো আর কি, জায়গাটা যে এত কিছু করছে, সব কিছু নিজেদের ফ্যামিলি মেম্বার সব কিছুর জন্যই। এবং আঙ্কেল বলছিল যে ওনাদের ব্যবহার এত ভালো যে নিজের পরিবার মনে করে। ব্যাস এটুকু দেখতে দেখতেই আমাদের ব্লগ শেষ এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে বা অন্য কোনো ভয়েস ওভারে আমার সাথে। ভালো থাকবেন, যতক্ষণ শাইখ সিয়ামের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।